সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণীর গণিতের এক্সারসাইজ 9 পেজ নম্বর 234 কোশ্চেন নম্বর 7 এর নম্বর ঘ দেখো, গাছগুলোর উচ্চতার গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করব। এখানে নম্বর গ তে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করেছি। এখন গাছগুলোর গড় থেকে অর্থাৎ গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় সারণী। তাহলে লিখি গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয়ের সারণী নিম্নরূপ। দেখো, পরিমিত ব্যবধান নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের এখানে এক্স অফ আই বাই এক্স বার মডুলাস এবং এক্স অফ আই মাইনাস এক্স বার এখানে মডুলাস এখানে হোল স্কয়ার এটা নির্ণয় করতে হবে। আমরা খ থেকে যেটা পেয়েছিলাম প্রাপ্ত লিখি, খ থেকে প্রাপ্ত এক্স বার ইকুয়াল 29.33 এটা পেয়েছি খ থেকে। তাহলে আমরা সারণী নির্ণয় করি। দেখো, এখানে আমরা এক্স বার ইকুয়াল আমরা কি পেয়েছি 29.33 অর্থাৎ 33 এটা পেয়েছি। এক্স এর মান থেকে এক্স অফ আই অর্থাৎ 5 থেকে 29.33 মাইনাস করব। আমরা মাইনাস করি, দেখো ক্যালকুলেটর ব্যবহার করি। 5 মাইনাস 29.33 ইকুয়াল দেই মাইনাস 24.33 মাইনাস আসছে, সুতরাং এখানে মডুলাস বিদায় মাইনাস লিখব না, 24.33 এটা হলো। অনুরূপভাবে এই নিচের এই অঙ্কগুলো সমাপ্ত করি, ক্যালকুলেটর ব্যবহার করি। 55 মাইনাস 29.33 মাইনাস করে পাই 25.67। এখানে এফ আই অর্থাৎ এই মানগুলোর সাথে এটার স্কয়ারের গুণফল আমরা এখানে নির্ণয় করে লিখব, অর্থাৎ এফ আই ইন্টু এক্স মাইনাস এক্স বার এর মডুলাস। তাহলে দেখো নির্ণয় করি 24.33 স্কয়ার ইন্টু 5 ইকুয়াল 2000 লিখি, কত হয় দেখো 2959.7445। এখানে 14.33 স্কয়ার এখানে ইন্টু এখানে 8 এফআই হচ্ছে 8 ইকুয়াল দেই 1600 লিখি 1642.7912। অনুরূপভাবে অন্যগুলো গুণগুলো ক্যালকুলেটরের মাধ্যমে সমাপ্ত করি। এখন আমরা এগুলো প্লাস করি, অর্থাৎ এগুলো সমষ্টি নির্ণয় করি, ক্যালকুলেটর ব্যবহার করি। ক্যালকুলেটর ব্যবহার করে পাই 4000, ক্যালকুলেটর ব্যবহার করে পাই 10,473.33 এটা পেয়েছি। আমরা জানি ভেদাঙ্ক, যেহেতু পরিমিত ব্যবধান নির্ণয় করব সুতরাং ভেদাঙ্কের মান নির্ণয় করতে হবে। আমরা জানি ভেদাঙ্ক অর্থাৎ সিগমা স্কয়ার ইকুয়াল সামেশন এফ সাপ আই ব্র্যাকেট শুরু এক্স সাপ আই এখানে মডুলাস মাইনাস এক্স বার মডুলাস শেষ করি এখানে হোল স্কয়ার বাই এন হবে ইকুয়াল দেই। এটা ইকুয়াল কি পেয়েছি এখানে 10,473.33 বাই এন ইকুয়াল কত এখানে 60 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে এখানে লিখি ইকুয়াল দেই, ক্যালকুলেটর ব্যবহার করি 174.555 এভাবে 55 আসছে। অর্থাৎ সিগমা স্কয়ার ইকুয়াল এত, মানে ভেদাঙ্ক হচ্ছে এটা, আমরা জানি ভেদাঙ্ক সিগমা স্কয়ার হচ্ছে ভেদাঙ্ক বলা হয়, ভেদাঙ্ক ইকুয়াল এটা পেয়েছি। অতএব পরিমিত ব্যবধান লিখি, অতএব পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল এখানে সিগমা স্কয়ার এর বর্গমূল, অর্থাৎ সিগমা স্কয়ার ইকুয়াল কত পেয়েছি এটা 174.555 এভাবে এটার বর্গমূল আমরা বর্গমূল করি 174.555 ইকুয়াল দেই 13.21 লিখে দেই 13.21। এরপর সে 19 আবার 19 আসছে, আমরা এইভাবে লিখতে পারি দশমিক বিন্দুর পর
4টি অঙ্ক লিখতে পারি। এটা হচ্ছে অ্যান্সার, পরিমিত ব্যবধান। এটা আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই পরিমিত ব্যবধান নির্ণয় করতে হয়, অর্থাৎ ভেদাঙ্কর সূত্র থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করা হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।